মানি অ্যান্ড ল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার কি সিবিল স্কোর হঠাৎ কমে গেছে? এমন কোনো লোন রিপোর্টে দেখাচ্ছে যা আপনি কখনোই নেননি? সিবিল রিপোর্টে ভুল লোন এন্ট্রি বা ফ্রড এন্ট্রি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য বড় বিপদ হতে পারে। আজই জানুন এটি ঠিক করার সঠিক উপায়। প্রথম ধাপ হলো আপনার সম্পূর্ণ ক্রেডিট রিপোর্টটি ভালো করে পরীক্ষা করা। সিবিলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিপোর্টটি ডাউনলোড করুন। লোন অ্যাকাউন্ট নম্বর এবং মেম্বার নাম মিলিয়ে দেখুন। যদি কোনো ভুল খুঁজে পান তবে নির্দিষ্ট করুন কোনটি আপনার নয়। ভুল খুঁজে পেলে সরাসরি সিবিলের ওয়েবসাইটে গিয়ে রেইজ এ ডিসপুট সেকশনে ক্লিক করুন। আর মনে রাখবেন, এই ডিসপুট রেজ করার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। এবার সেখানে ডিসপিউট টাইপ হিসাবে অ্যাকাউন্ট নট বিলং টু মি বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট অপশনটি বেছে নিন। কেন আপনি এটি বলছেন তা সংক্ষেপে লিখুন। ফর্মটি সাবমিট করার পর আপনি একটি ইউনিক ডিসপুট আইডি পাবেন। এটি ভবিষ্যতে ট্র্যাক করার জন্য লিখে রাখুন। মনে রাখবেন, শুধু সিবিলকে জানালেই হবে না, যে ব্যাংক ওই লোনটি আপনার নামে রিপোর্ট করেছে সরাসরি সেই ব্যাংকেও যোগাযোগ করুন। ব্যাংকের নোডাল অফিসারকে ইমেল করুন অথবা নিকটস্থ শাখায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিন। সব বিবরণের কপি নিজের কাছে রাখুন। আপনার দাবির সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণ বা কেওয়াইসি নথি সঙ্গে রাখুন। সঠিক প্রমাণ দিলে ব্যাংক দ্রুত ব্যবস্থা নেয়। সিবিল আপনার অভিযোগটি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে পাঠাবে। ব্যাংক অনুমতি দিলেই সিবিল তা সংশোধন করবে। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে সাধারণত 30 থেকে 45 দিন পর্যন্ত সময় লাগতে পারে। নিয়মিত ফলো আপ করুন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যেও ব্যাংক কোনো ব্যবস্থা না নেয় তবে আরবিআই ওম্বাডসম্যানের কাছে নালিশ জানান। ভুল সংশোধন হয়ে গেলে আপনার সিবিল স্কোর আবার স্বাভাবিক হয়ে যাবে। প্রতি 3 মাস অন্তর আপনার রিপোর্ট চেক করার অভ্যেস করুন। নিজের অধিকার সম্পর্কে সবসময় সচেতন থাকুন।